নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রাসনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আজকে একটা স্মারক কয়েন নিয়ে আবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং তার ভ্যালু কি আছে এই সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। আজকে যে কয়েনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ নায়কের একটি কয়েন। কয়েনটা আপনাদেরকে আগে ভালো করে দেখাই। এটা হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ, রিভার সাইডে তার ডান দিকে ইংরেজিতে তার নাম লেখা আছে লোকপ্রকাশ জয়প্রকাশ নায়ক, এদিকে হিন্দিতে লেখা আছে, নিচে সাল আছে, সব কিছু এখানে আছে। সালের নিচে মিন্ট মার্কও দেওয়া আছে। এর ওভার সাইডটাও দেখিয়ে দিই আপনাদের। ওভার সাইডটাকে একটু ভালো করে দেখাতে বলবো। ওভার সাইডের অশোক স্তম্ভ আছে, তার নিচে সত্যম জয়ত, তার নিচে 1, তার ডান দিকে ইন্ডিয়া, নিচে রুপি, এর বাদিকে আছে রুপাইয়া, উপরে ভারত। এই লোকনায়ক জয়প্রকাশের সম্বন্ধে আগে একটু বলি। এটা এর একটা রেয়ার কয়েন আছে, সেই রেয়ার কয়েন সম্বন্ধে আপনাদেরকে একটু পরে বলছি। জয়প্রকাশ নায়কের সম্বন্ধে আপনাদের একটু বলি। জয়প্রকাশ নায়ক একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইনি 11 অক্টোবর 1902 মানে 11 অক্টোবর 1902 সালে ইনি জন্মগ্রহণ করেন। ইনি পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। 1922 সালে পিএইচডি করবার জন্য ইনি আমেরিকায় চলে যান, কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ থাকার জন্য তিনি আমেরিকায় কৃষিকাজ, হোটেলের কাজ, বিভিন্ন কাজ করার সঙ্গে সঙ্গে তার পড়াশোনাটা তিনি চালিয়ে যাচ্ছিলেন পিএইচডি কমপ্লিট করবার জন্য। দুর্ভাগ্যবশত তার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ থাকার জন্য তিনি আবার দেশে ফিরে আসেন। তার পিএইচডিটা কমপ্লিট করা সম্ভব হয়নি এবং দেশে ফিরে এসে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যোগদান করেন এবং এই স্বাধীনতা সংগ্রামে যোগদান করবার জন্য তাকে অনেক কবার জেলে যেতে হয়েছিল। তিনি 8 অক্টোবর পাটনা জেলায় 1988 সালে তার মৃত্যু হয়। 2002 সালে ভারত সরকার একটা প্রুফ কয়েন সেট তৈরি করে ওনার 100 বছর পূর্ণ উপলক্ষে, মানে তার 100 বছর মৃত্যু হয়েছে, সেই পূর্ণ উপলক্ষে 100 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে একটা প্রুফ সেট কয়েন তৈরি করেছিল। সেই সময় এই কয়েনটার দাম, সেই প্রুফ সেটটার দাম ছিল 925 টাকার মতন। এখন আপনারা যদি এই প্রুফ সেটটা কিনতে চান প্রায় 20,000-20,000 টাকার উপরে দাম আছে। কিন্তু জেনারেল সার্কুলেশনের জন্য একটা 1 টাকার কয়েন তৈরি হয় এবং সেই কয়েনটা 2টো মিন্টে তৈরি করা হয়, একটা বোম্বে মিন্ট ও একটা হায়দ্রাবাদ মিন্ট। এবং বোম্বে মিন্ট ও হায়দ্রাবাদ মিন্টের কয়েনের মূল্য 20 থেকে 30 টাকা, ইএনসি কন্ডিশনে 30 টাকা এবং ফাইন কন্ডিশনে 20 টাকা। এই যে এর যে রেয়ার কয়েনটা, এই রেয়ার কয়েন সম্বন্ধে আপনাদেরকে এবার একটু বলি। যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই রেয়ার কয়েনটা কী, সেই সম্বন্ধে একটু বলবো। রেয়ার কয়েনটা কি জানেন? কয়েনটা কিন্তু 2টো মিন্টে তৈরি হয়েছে, একটা বোম্বে মিন্ট, একটা হায়দ্রাবাদ মিন্ট। আমরা জানি বোম্বে মিন্টের সালের নিচে থাকবে, বরফির মতন থাকবে, আর হায়দ্রাবাদ মিন্ট যেটা আছে সেই সালের নিচে কিন্তু স্টার থাকবে। কিন্তু বোম্বে মিন্টের কিছু কয়েন তৈরি করা হয়েছিল যার নিচে কোনো মিন্ট মার্ক হয়নি, মানে সেটা কলকাতা মিন্টের মতন হয়েছে। যেহেতু কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক থাকে না, সেই রকম হয়েছে। আজকের দিনে এই বাজারে ওই যে উইদাউট মিন্ট মার্ক ছাড়া বোম্বে মিন্ট থেকে যে কয়েনটা তৈরি করা হয়েছে, যেটা আমরা সাধারণত যে কেউ দেখলে সবাই বলবে এটা কলকাতা মিন্টের কয়েন, কারণ কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই। কিন্তু কয়েনটা তৈরি হয়েছে বোম্বে মিন্টের, কিন্তু ভুলবশত ওখানে কোনো মিন্ট মার্ক দেওয়া হয়নি। সেই কয়েনটার আজকের দিনের মূল্য ইএনসি কন্ডিশনে 1,000 থেকে 1,500 টাকা। ফাইন কন্ডিশনে যদি আমার হাতে যে কয়েনটা আছে এইরকম কন্ডিশনে থাকে তার দাম 500 টাকা। কিন্তু মাথায় রাখবেন কয়েনটার নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, কোনো মিন্ট মার্ক থাকবে না। তাহলে আপনাদেরকে আজকে আমি বোঝাতে পারলাম লোকনায়ক জয়প্রকাশ নায়কের কয়েনের মূল্য কী এবং কোন মিন্টের দাম বেশি আছে সেই সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারলাম। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার,
কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।